আমার ভাইরা, পিতা হিসাবে তিনি এই যে হুয়ার ফাইল, তিনি সরাসরি নিজে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তাফসিরে পড়েছি এই হুয়ার ফাইল কর্তা দুইজন। এক নম্বরে নাম দিয়েছে আল্লাহ নিজের নাম, যে আমি তোমাদের নাম মুসলমান রেখেছি। দুই নম্বরে নাম দিয়েছে আমাদের পিতা, জাতির পিতা যিনি কি। এখানে একটা মাসলা এসেছে, পিতা হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করতে চায় কমপক্ষে তার 12টা দায়িত্ব পালন করা লাগে। কিন্তু সন্তান জন্ম দিলে আপনি বাবা হতে পারবেন না, কমপক্ষে 12টা দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে, না এটা কিয়ামতে আপনিও ধরা খাবেন। এক নম্বরে আপনার দায়িত্ব সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখা। কি কত বাবা এখানে বসে আছে, অর্থবোধক নাম রাখা দূরের কথা, নাম রেখে দিয়েছে ছেলের ডেঞ্জার। আমি জেলখানায় একজনের নাম পেয়েছিলাম ডেঞ্জার, আর একজনের নাম সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে ভেতরে কিছু আছে। একদিন আমার কাছে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে দেখা করে গেছে। কি ভাই আপনি এত রাতে বাইরে, আসরের পরে তো কাউকে বাইরে থাকতে দেয় না, সবাই তো তালাবদ্ধ হয়ে যায়, আপনি? হুজুর আমার নাম সুইডেন আসলাম। ওরে বাবা, বলেন যা বলবেন বলেন। নাম ওসা, চেহারাও তা সেই রকম লম্বা চড়া উঁচা, সেই রকম মোটা গোটা। চেহারা দেখলে আপনি মনে হবে যে এক গ্লাস পানি খায়। ওনার নামে একটা সিনেমাও তৈরি হয়েছিল বাংলাদেশে, আসলাম ভাই, যে মান্না। আপনারা তো আর এইসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি। নাম শোনেননি কোনোদিন? ওনার জীবনী নিয়ে এই সিনেমাটা বানিয়েছে। কি ভয়ঙ্কর মানুষ হতে পারে বলেন। এখন বাইরে এসেছে, 27 বছর জেলে ছিল। তাহলে সন্তানের নাম আপনাকে রাখা লাগবে একটা অর্থবোধক নাম। কিয়ামতের দিন আল্লাহ যখন মাফ করার জন্য কিছুই পাবে না, তখন নামের ওসিলায়ও মাফ করে দেবে। আপনার নাম কি রেখেছেন আপনি সন্তানের? সেদিন কুষ্টিয়াতে এক দোকানের সামনে লেখা দেখলাম মিহাদ স্টোর। বললাম যে ভাই কি এটা? আমার ছেলের নাম। মিহাদ মানে জানেন? বলছে না, আমি কোরআনে পেয়েছি। আরে ভাই কোরআনে তো আছে, মিহাদও আছে, ফেরাউনও আছে, নমরুদও আছে, হামানও আছে, নেই? তা আপনি শব্দের অর্থ দেখবেন না, মিহাদ মানে নিকৃষ্ট স্থান, এইরকম নাম রাখবেন। সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে একটা অর্থবোধক নাম রাখবেন। নামের প্রভাব মানুষের জীবনে কিন্তু অনেকাংশে পাওয়া যায়। কি কথা বললেন না কেন? নামের প্রভাব অনেকের জীবনে কিন্তু প্রতিফলন ঘটতে দেখা যায়। আমার ছোটবেলায় নাম, আমার বংশের মানুষ যারা, বিশেষ করে আমার দাদা, উনি রেখেছিল সোহেল রানা, নায়কের নাম না? পরবর্তীতে মাদ্রাসায় আসার পরে প্রিন্সিপাল সাহেব বলে না, এ নাম রাখা যাবে না। আমি নাম আজকে থেকে পাল্টিয়ে দিলাম আমির হামজা। এর নামটা ভালো না? এর নাম শুনে অনেক মানুষ ভয় পায়। বিভিন্ন জেলায় যাওয়ার পরে মনে করে যে আমির হামজা মানে বিশাল জিনিস, যার পরে তাকে শরীর চলে না। ও এই হুজুর, নামের তো একটা গুণাগুণ আছে। এই জন্য আমার 12টা বলা উদ্দেশ্য না, একটাই বললাম, নামটা অর্থবোধক রাখবেন। কারণ একবার যদি কোনো নাম আপনার সন্তানের পড়ে যায় না, ও সারা জীবনে আপনি যত উপরে ওঠেন না কেন, নাম কিন্তু আর ঘষে না, ওইটাই থেকে যায়। উপন্যাসে একটা গল্প পড়েছিলাম, একজনের নাম ছিল ফ্যান চাটা। একটা নাম হইল, লোকটা বলছে আমি গরিব ছিলাম, আমাকে বলতো চাটা, আমি কিছুই মনে করি নাই, কিন্তু এখন আমি ধনী হয়ে গেছি, আমার নাম আমি এটা আর রাখবো না, পাল্টাবো। নাম পাল্টাতে হলে তো এলাকার মানুষকে জানানো লাগবে। তখন তো আর এই ফেসবুক, টুইটার, ইউটিউব ছিল না। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে একটা গরু ছাগল জবাই করে খাওয়াচ্ছে যে আজকে নাম পাল্টাবো। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটার নাম আমি আজকে থেকে পাঠিয়ে দিলাম পাল্টিয়ে, এর নাম এখন থেকে মধু চাটা।
লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, আমার নামও পাল্টালো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা। আপনি যতই উপরে ওঠেন নাম কিন্তু পাল্টাবে না। এই জন্যই সন্তানের নাম এমন সুন্দর করে অর্থবোধক একটা নাম রাখবে, এই নামের প্রভাবও যেন তার জীবনে পাওয়া যায়। সর্বোপরি কিয়ামতে আল্লাহ যখন কিছু না পাবে, নামটা দেখে যেন মাফ করে দেয়। ওরা নাম পাল্টিয়ে দিয়েছে নবীদের। আমি দেখেছি বহু নবীর নাম তারা পাল্টিয়ে পাল্টিয়ে ডাকে। এমনকি মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পাল্টিয়ে ডাকে কেমিস্ট্রি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাম করা সাহাবী, তার নাম পাল্টিয়ে ওরা ডাকে আল জাবরা। এই বাংলাদেশেও নাম পরিবর্তনের হেডিক তৈরি হয়েছিল এই 15.5 বছরে। এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টায়নি। যার নাম যা থাক পাল্টিয়ে দেন আগে বাবার নাম। কি কথা বলেন না কেন? এমনকি টয়লেটের নামও আমি দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। কি গো, আমি কি ওখানে যে এই নাম জব্ব? যত উপরে তুলেছিল আল্লাহ তত নিচে নামিয়ে দিয়েছে। এখানে নাম পরিবর্তনের হেডেক যারা তৈরি করেন, কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিলেন? কি দরকার ছিল? কত কোটি টাকা খরচ হয়েছে আপনি কি জানেন? টাকায় যদি নিজের বাবার টাকা হতো আপনি এভাবে নষ্ট করতে পারতেন না। দেশের উপরে এত মায়া এত মহব্বত দেখিয়েছেন সারা জীবন, কি দেখালেন? এমনি কি নিষিদ্ধ করছে মানুষ? এই আওয়াজটা উঠতো না, যা করেছেন এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে। মানে আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না। আপনি জানেন না? আপনার জন্য সিরাজউদ্দৌলা মরে গেছে। এই কথা বলছেন এখন? আপনার কারণে সিরাজউদ্দৌলা মরে গেছে, আপনার কারণে আল্লামা সাঈদী মারা গেছে। আল্লাহর এই গোলামটা যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন, আমার এই ময়দানে দাঁড়া জায়গা হয়তো মানুষের। খুলনার সার্কিট হাউস ময়দানে, খুলনার নেসারিয়া ময়দানে, খুলনার সিদ্দিকিয়া ময়দানে উনি তাফসীর করতেন। এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনতো। যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন, আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত। কারণ 13 বছর জেলখানায় থাকার পরে তার ঈমান যা ছিল আরো বহু গুণে বেড়ে গেছে। আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা খুলনায় আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে, এই সমস্ত মানুষকে জানাবা যে কোনোদিন আমি সাঈদী কোরআনের কথা বলতে পিছপা হইনি। আপনারা বাঁচতে দিলেন না লোকটাকে। সুতরাং নাম পাল্টে আপনি কি করবেন? আলা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ومن لم يتب فأولئك هم الظالمون। রব্বুল আলামিন বলেন, মানুষের নাম বিকৃত করে পরিবর্তন করে উল্টা পাল্টা করে ডাকবা না। যারা এগুলো করে এরা যদি তাওবা না করে এরা জালেম। সুতরাং আল্লামা শফির নাম যারা তেতুল হুজুর দিয়েছেন তারা জালেম। এক কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর নাম যারা দেলু শিকদার দিয়েছেন আপনারা জালেম। শহীদ আব্দুল কাদের মোল্লার নাম যারা কসাই কাদের দিয়েছেন আপনারা জালেম। যার যার নাম পাল্টি আজ বিচার করেছেন সব এখন ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো সব ছিল অন্যায় অবৈধ একজন মানুষের মন রক্ষা করার জন্যে। আগামীতে কোনো মানুষের মন রক্ষা করার জন্য দেশ আর চলবে না। এই দেশ চলবে আমার মনে হয় আল্লাহর কোরআন দিয়ে। ৯৬% মুসলমান এখানে আমরা বাস করি। আমার বাড়িতে যদি আমার আইন না চলে যেমন আমার খারাপ লাগে, আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয়,
আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম, আমার বউ শোনে না, মেয়ে শোনে না, ছেলে শোনে না, ভাই শোনে না, খারাপ লাগবে না? বলেন না কেন? এ জমিন কার? হুকুম দেওয়ার মালিকও দিয়ে আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বানিয়েছি আমি, সিদ্ধান্ত আমার। কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা, এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে। আমি 318 পৃষ্ঠায় পড়েছি, এখানে 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা এই রিপোর্টগুলো জমা দিয়েছে। তার 3 নম্বরে ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি বললেই হবে দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, মানে দেহ আপনার বাবা দিয়েছে, আপনার মা দিয়েছে। আপনার বাবার মা হয়তো শুধু বিছানায় ছিল এতটুকুই, কি বাকি কি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে। ওই বীর্যটা থেকে শুরু করে হামজা বানিয়েছে কে? বাবা শুধু বীর্যটাই দিয়েছিল। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষকে একটু নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম। দ্রুত গতিতে বের হয়ে যাওয়াই না পাক পানিটা দিয়ে। এখানে সলবন আল্লাহ 1 বচন দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বচন। আলেমদেরকে বলছি, কোনোদিন চিন্তা করেছেন কেন আল্লাহ সলবন 1 বচন দিলেন আর তারাইব কেন বহু বচন দিলেন? এখরুজু তিনি বের করেন, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জাস্থানের নাম, আর তারাইব হচ্ছে মেয়েদের লজ্জাস্থানের নাম। কেন আমি 1 বচন এটা দিলাম, এটা বহু বচন দিলাম জানো? এই পৃথিবীতে পুরুষের তুলনায় সন্তানকে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়। বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ। মায়ের এই কষ্টটা দুনিয়ায় আজ পর্যন্ত কেউ ভোগ করে নাই, যে 10 মাস 10 দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না, এটা শুধু মা টের পেয়েছে। এই জন্যে নবীজি আয়াতের দিকে তাকিয়ে মায়ের সম্মান 1 গুণ বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে। এই এদিকে তাকান, পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। কয়েকদিন আগে আপনার রাজশাহীতে গেছেন, 4টা ছেলে মেয়ে তার, এরপরও লোকটা ট্রেনের উপরে মাথা দিয়ে মরে গেল। জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না পেলে আর জীবন রাখতে চায় না মানুষটা। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, সন্তান হবার পরে যে 2 বছর, এই 2 বছর পর্যন্ত যারা দুধ পান করায়, এটা দুনিয়ার কোনো বাবা আজও করায়নি। করিয়েছে? বাবা করাবে কি দিয়ে? আমার মেশিন পত্র আছে। দায়িত্ব আল্লাহ জানে মাকে দিয়েছেন। যদিও মায়ের দুধ পান করার দায়িত্বটা না, বাবারই দায়িত্ব। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের তথ্যটা পাবেন। আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। যারা আরবি বোঝে, শব্দ ভাঙতে পারে, জিজ্ঞাসা করেন এটা মুআন্নাস না এটা মুযাক্কার। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার দিলেন কেন? অথচ এর আগে আল্লাহ 2 বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মুযাক্কার দিলেন, মুআন্নাস না দিয়ে, মায়ের নাম না দিয়ে বাবার নাম নিয়েছেন। এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার গুনাহ হবে না, এই দায়িত্বটা বাবার। কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্যে মা এটা পালন করে দেয়। আর মা যদি বলে যে আমি পালন করব না, আমি টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে আপনাকে পান করানো লাগবে।
এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না, কারণ আমার এই ছোট মেয়েটার বয়স এখন কেবল 8 মাস। ও ম্যাডাম যদি শুনে কালকেই বলে হুজুর বাড়ি আসো, এইটারে দুধ পান করাবো, 5 লাখ টাকা দেওয়া লাগবে, কি বলবে না? এই জন্য মাইকে বলা আমার মনে হয় ভুল হয়ে গেল। থকু, আমি আজ জীবনে বলবো না। সম্মানিত মা বোনেরা, কোন মানুষ যদি সন্তানকে 1 ফোঁটা দুধ পান করায়, নবীজি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ এই সওয়াব দান করে। এই যে 3টা কারণে, পেটে নেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট, দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি, শুধু মা টের পেয়েছে। বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে বাবার এই বীর যদি আমার আল্লাহ 4টা জিনিস বানিয়েছে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4, 4, 8টা জিনিস এক হলে আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আরো 5টা জিনিস দয়া করে দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহলের ভেতরে আছে 78 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। এটাও ফি সিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আস্তে করে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে আসি, যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো, বলার মতো ক্ষমতা তোমার ছিল। আজ একটু কিছু পেয়েই বলছো না সিদ্ধান্ত, আরে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার। এজন্য আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই, যদিও সারা দেশের আলেমরা, মুসলমানেরা অলরেডি এটাকে প্রত্যাখ্যান করেছে। আমরা চাই 92 থেকে 96% মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন যেন কেউ সামনে নিয়ে আসার দুঃসাহস না দেখায়। রিপোর্ট মানা দূরের কথা, ওটাকে আমরা কমিশনই মানি না। কমিশন আমরা মানবো। এই দেশে মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন, ওই কয়টা হিজড়ার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে? ওগুলো কি মহিলা? এখানে যারা এসেছেন, আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আছেন আসেন, পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। আর ওই যেগুলো বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওইগুলোকে কোন প্যান্ডেলে পাঠাবো? ওগুলো তো মহিলাও না পুরুষও না, কি ওইগুলো হিজড়া। 10 জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে, আমি দেখলাম ওগুলো চেহারার দিকে তাকিয়ে টেলিভিশনে, বলে একটাও মহিলার মতো লাগে না, কারণ ওদের কাটিং কুটিং পাল্টিয়ে গেছে। বাকিটা বললাম না। এই জন্য আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন যে মানে কিনা। মানা দূরের কথা, কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে চলে গেছে ওদের এই বক্তব্য। 10টা না, কোরআনের একটা অক্ষর যদি এদেশে কেউ পাল্টাতে চায়, বিসমিল্লাহ ছাড়া কবর দেওয়া হবে। কারণ ওর বিসমিল্লাহ বলা তো জায়েজ নেই। কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে এই লোকটা কাফের। কাফেরের জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা জায়েজ আছে না। এজন্য সাবধান হবে। অনেকে বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছেন, এটা বাদ দেবেন। আমি যে কথা তুলেছিলাম, নবীদের নাম যারা পাল্টিয়েছে, এদেশের আলেমদের নাম যারা পাল্টিয়েছে, এই মানুষগুলো যদি এখনো পর্যন্ত তাওবা না করে, ওরা জালেম হয়ে মরবে। কথা বলেন না কেন? এই জন্য জ্ঞান অনুযায়ী যদি আপনি আমল না করেন, আপনারও কিন্তু পরিণতি এই ফরিদ উদ্দিন মাসুদের মতো হবে। কই লোকটা এখন তার বের হয় না, এখন তার বলে না যে সাইদির ফাঁসি চাই, এক কথা বলছেন এখানে। আজকে আসেন শাহবাগে, আপনি আপনার ঠ্যাং ভেঙে ফেলবে জনগণ। কত বড় নিকৃষ্ট মানের মানুষ হলে এই পৃথিবীর
আমার মনে হয় এখন তামাম দুনিয়াতে যদি 10 জন মানুষকে মানুষ সম্মান করে, তার ভেতরে আল্লামা সাঈদী একজন, যিনি কাবা শরীফে প্রবেশ করে নামাজ পড়েছিলেন। আপনি যেতে পারবেন? ওনার বাপ যেতে পারবে? আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম এই পৃথিবীতে যে ঘরটা বানিয়েছি তার নাম কাবা, যেটা মক্কায় অবস্থিত, তার মানে মক্কায়। এটা আমি মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়েছি। আজ তামাম পৃথিবী থেকে মানুষেরা কাবা শরীফে যাচ্ছে, অলরেডি বাংলাদেশ থেকেও আরম্ভ হয়ে গেছে। কথা বলেন না কেন? কেন এখানে যাবে মানুষ? হুদাল্লিন নাস পর্যন্ত আল্লাহ দিয়ে শেষ করেননি, হুদাল্লিল আলামিন দিয়েছেন। বিশ্বের যত মানুষ আসবে কাবা শরীফে আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে, কাবা তাদেরকে হেদায়েতের পথ বলে দিতে পারবে। আল্লাহ কেন দিলেন আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে, সূরা আলে ইমরানের 95, 96, 97 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান দাখালাহু না ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা ইলা আখির আয়াত। একটু ভালো করে খেয়াল করেন ভাই, এদিকে তাকান। ফিহি আয়াতুম বাজ্জিনাত মাকামু ইব্রাহিম, এর ভেতরে আল্লাহর অনেক নিদর্শন আছে। এই কাবার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিদর্শনগুলো ছড়িয়ে রেখেছেন। তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিমে কাবা শরীফ বানানোর সময় যেটা লিফট হিসাবে ব্যবহার করেছিলেন, এখনো পর্যন্ত কাবা শরীফের পাশে সেটা আছে, মানুষ ওখানে নামাজ পড়ে। কি আপনারা জাননি কেউ? অমান দাখালাহু কানা আমিনা, এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। এদিকে তাকান। অমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এই কাবায় প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। বাংলার মানুষেরা বলেন তো, এই বাংলাদেশ কি কাবা শরীফ? এত আসতে বলবেন কেন? বলেন বলেন। আমরা আজ যে নিরাপত্তায় ভুগছি, নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এটা নিরাপত্তার বেষ্টন দিতে কি লাগবে? আল্লাহ যে কাবার নাম কিছু প্রশংসামূলক কথা বলার পরে যে কি বলছিলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজ্জিনাতুন মাকামু ইব্রাহিম। এরপরে দিয়েছেন কি, ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যদি কেউ প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে? এবার আমার প্রশ্ন করার পরে আমি আলেমদেরকে জবাব চাই, কেন কাবা শরীফের এরিয়াতে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়, অথচ কাবার বাইরে যান দেখেন সেখানে ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়? আমি নিজে তো সাক্ষী, বহুদিন ছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। বহু চিন্তা ভাবনা করে আমার এই মেধায় একটা জিনিস ধরা পড়েছে, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কি যারা জানে যায় জিজ্ঞাসা করেন তো, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের 82 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখির আয়াত। যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে জুলুম, এখানে জুলুম মানে শিরিক, ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আজ নিরাপত্তা দিতে হয় বাংলাদেশকে, যেহেতু এটা কাবা শরীফ না, কাবার মতো যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, ঈমান আমাদের যায় আছে, শিরিক থাকা চলবে না। আমার কথার অর্থ আমার মনে হয় আপনি বুঝেছেন। এদেশের মানুষের ঈমান যা আছে, ঈমানের ভেতরে শিরিক থাকলে আল্লাহ নিরাপত্তা দেবে? বলেন বলেন। আজ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এদের কাছ থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভোগী।
পাকিস্তানের সাথে মাইর খেয়ে এখন উল্টা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, সে মাছ না পেয়ে সিপে কামড় দিচ্ছে। এখানে আমি আয়াতও পড়েছি ওই রকম, আজকে জবাব দেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন ভাই, ডিস্টার্ব হচ্ছে কারো? একটু অ্যাক্টিভ হয়ে শুনেন। এই দেশটাকে আপনি আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে, ভারতের কাছে নিরাপত্তা চেয়ে জীবনেও পাবেন না। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমাদেরকে গণেশ, দুর্গা, কে? আরে ভাই, অন্য ধর্মের যারা আছে তারা নাই বলুক যে হ্যাঁ আমাদের নিরাপত্তা আমাদের গণেশে দেবে, আমাদের দুর্গায় দেবে, সরস্বতী দেবে দিক। আমরা যারা 92-93 ভাগ মুসলমান, বলেন আমাদেরকে নিরাপত্তা একমাত্র দিতে পারে কে? নিরাপত্তা দিতে পারে যেহেতু আল্লাহ, ওনার ঘোষণা এটা। যারা ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না তারাই নিরাপত্তার হকদার। এই জন্য আমরা বাংলাদেশকে শিরিক মুক্ত করতে চাই। এদেশে একটা প্রকাশ্য শিরিক চলছে, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরিক। কি কথা বলছেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এটাকে যারা না মেনে বলেন ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু শিরিক করলেন। আর শিরিক করলে মানুষটা মুশরিক হয়ে যায়। এক কথা বলছেন না কেন? এক কথায় জবাব শোনেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিকটা বাংলাদেশে আর ভারতে বেশি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কোনো দেশে এই শিরিকটা পাইনি। এই দেশে সবচাইতে বেশি এটা পাওয়া যাচ্ছে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন বলেন, যদি কেউ মনে করেন যে না পারে, তাহলে আপনি শিরিক করে ফেলেছেন অলরেডি। আর শিরিক করলে আপনি মুশরিক। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কোরআনে জানিয়েছেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। অকদিমনা ইলা মা আমিলু মিনা আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। এই পৃথিবীতে যারা শিরিক মিশ্রিত আমল নিয়ে আসবে, ধুলি কণার মতো ওদের মুখের উপরে নিক্ষেপ করব। খুলনাবাসী, এটা আমার বিভাগ, বাড়ি আমার কুষ্টিয়া। এ বিভাগের সন্তান আমি গর্ব করি সারা বাংলাদেশে যে আমার বিভাগের নাম খুলনা। এই বিভাগে অন্তত শিরিক আমরা চলতে দেব না। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি সারা দেশের মানুষের ঘর চাইয়ে বেড়াই, আর আমার ঘরে খেয়াল নেই। এই দেশের সবচাইতে বেশি শিরিক হয় চট্টগ্রাম বিভাগে, এরপরে সবচাইতে বেশি শিরিক হয় ময়মনসিংহ বিভাগে, এরপরে 3 নম্বরে আছে আমরা শিরিক হতে দেব না। এই দেশে কেউ যেন শিরিক না করে মাজারের নামে, বাবার নামে। কথা বলে না কেন? এমনকি আল্লাহর একজন অলি, খান জাহান আলী, তার মাজারে অনেকে শিরিক করছে। এটা বাগেরহাটের মানুষের জন্য দরকার হয় শিরিক বন্ধ করে দেওয়া। দরকার হয় আইন পাশ করে শিরিকগুলো বন্ধ করেন। এই খুলনা বিভাগে যত জায়গায় মাজার আছে, মাজারগুলো সম্মানের জায়গা, সম্মানে থাকবে। তাহলে সেখানে যে আপনি শিরিক করবেন কেন? এ বিভাগে জন্ম নিয়ে যেমন আমার গর্ব হয়, আমার আফসোসও একটা আছে। কারণ আমার বাড়ি যেখানে, সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজা। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এটা আমার আফসোস লাগে, আল্লাহ এমন জেলায় আমি আসলাম। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম ভালো করে শোনেন। জ্ঞান অনুযায়ী আমল না করলে কিন্তু আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। সুতরাং এই দেশে আমরা আর কাউকে শিরিক করতে দেব না। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এটা আমরা প্রমাণ সামনে করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথার অর্থ যদি বোঝেন, আমি আর নিচে নামলাম না। যারা আজ বিভিন্ন কায়দা কৌশল করছেন মানুষের মন পাওয়ার জন্য, জীবনেও মন পাবেন না। কারণ মানুষকে বানিয়েছে আল্লাহ, মানুষের মনও বানিয়েছে আমার আল্লাহ। এদেশের মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশকে নিরাপত্তার বেষ্টনী দেওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প নেই। গোবিন্দ পরামানিক পর্যন্ত সেই দিন বলেছে,
এই খুলনায় সেদিন এক হিন্দু নেতা বলছিল এই দেশে যদি ইসলাম আসে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবো। সুতরাং অন্য ধর্মের মানুষ এখন বুঝে ফেলেছে যে মানুষের তৈরি করা আইনে এখন আর শান্তি নেই, শান্তি আসতে পারে শুধুমাত্র আমার আল্লাহর তৈরি করা আইনে। আমি যাদের সম্মান কামনা করেছি, দিন যত যাবে তাদের সম্মান তত বাড়িয়ে দেবে আমার আল্লাহ, যদি ঈমান থাকে এই শিরক মুক্ত এবং তাদের ঈমান অনুযায়ী যদি আমল করে তার জ্ঞান অনুযায়ী। যাদের নাম আমি বললাম, এত মানুষের নাম আপনারা দিয়েছেন, এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ঈমান আর আমল অনুযায়ী যেন আল্লাহ বাড়িয়ে দেন, বলেন আমিন।